এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। আমরা জিরাটে একটা জায়গা কিনেছি, পশ্চিমবঙ্গ সরকার আমরা ডিড করে এগ্রিমেন্ট করে করেছি, ওখানে একটা লাইব্রেরি সৌধ অলরেডি হয়েছে। মুখ্যমন্ত্রী, সভাপতি, চিফ সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি, গভর্নমেন্টের সাইড থেকে 10 জন আছে আর বাইরে থেকে 10 জনকে নেওয়া আছে। বিশিষ্ট মানুষরা আছেন এই রাজ্যে। ওই কমিটি সারা বছর কাজ করবে এবং রাজ্য সরকার বাজেটে 200 কোটি টাকাও অ্যালট করেছে। লাগলে আরও টাকা দেয়, টাকাটা ফ্যাক্টর নয়। ওনার স্মৃতিকে করা হবে এবং প্রয়োজন হলে ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও আমরা কথা বলবো। ওনার মধুপুরে যে স্মৃতি আছে সেটাতেও কিভাবে সংরক্ষণ করা। আমি এখানকার এমএলএ, আর 125 বছর পূর্তি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি এই বিদ্যালয়ের ছাত্রও ছিলেন, পরিচালকও ছিলেন। তো এখানে আমার যোগদান থাকবে না এই বর্ষে? আগে যারা ছিলেন তারা তো এখানে ওভারলুক করেছেন, ইগনোর করেছেন, উপেক্ষা করেছেন। আমি তো দেখে এলাম এই বিল্ডিং হচ্ছে হেরিটেজ বিল্ডিং। আমাদের তো হেরিটেজ কমিশন তৈরি হলে আমি রেকমেন্ড করব হেরিটেজ কমিশনের কাছে যাতে এই বিল্ডিংকে হেরিটেজে যুক্ত করা হয়। কারণ আগের সরকার তো হেরিটেজ কমিশন তুলে দিয়েছে। ওনার বাড়ির অবস্থা খুব খারাপ, ওনার বাড়িটাও খুব জরাজীর্ণ অবস্থা। ঠিক আছে, ওটা তো একটা ব্যক্তি মালিকানা বা ট্রাস্টি আছে। আমরা জিরাটে একটা জায়গা কিনেছি, পশ্চিমবঙ্গ সরকার আমরা ডিড করে এগ্রিমেন্ট করে করেছি, ওখানে একটা লাইব্রেরি এবং স্মৃতিসৌধ। বাকিটা আপনারা অমিত শাহজির মুখ থেকে শুনবেন। সবটা हाँ जरूर आने वाला है। इस सिंगूर के टाटा भगाने वाला नहीं रहना चाहिए और डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी आना चाहिए। मैं रिक्वेस्ट किया है स्कूल एजुकेशन मिनिस्टर को, प्रिंसिपल सेक्रेटरी, हायर एजुकेशन मिनिस्टर। सिलेबस जो कमेटी होगा उसका पास मुख्यमंत्री का जो अपील है, विश है, उनको बताएगा। ये तो होना चाहिए ना। सिंगूर में टाटा का भगाना का इतिहास है, वो तो सिलेबस से हटना चाहिए और ये घुसना चाहिए।